আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সিমেন্ট শিট এবং টিনের মধ্যে পেইন্ট করে কিভাবে যুগ যুগ ধরে আপনার টিন সুন্দর রাখবেন। দেখুন, এখানে যে শিটগুলো পড়ে আছে এগুলো সিমেন্ট শিট। যদি পেইন্ট করা হতো তাহলে শ্যাওলা কোনোভাবেই পড়তো না এবং নরম হয়ে ভেঙে পড়তো না। পেইন্ট না করার কারণেই কিন্তু আজকে এই অবস্থা। শ্যাওলা পড়ে সিমেন্ট শিটগুলো নরম হয়ে গেছে। যাই হোক ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে সিমেন্ট শিট আপনি রং করে সুন্দর রাখবেন যুগ যুগ। পাশাপাশি টিনের মধ্যে যারা পেইন্ট করবেন তারা কিভাবে পেইন্ট করবেন। আসুন বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিও থেকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করুন। আমাদের এই ভিডিওটি শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যেন প্রত্যেকেই উপকৃত হতে পারে। আমরা মনে করি শুধুমাত্র বিল্ডিংয়ের মধ্যেই পেইন্ট করতে হয়, এমনটাই আমাদের ধারণা। কিন্তু সিমেন্ট শিটের মধ্যে যে রং করতে হয় এটা অনেকেরই জানা নেই। দেখুন, এক্সটেরিয়র পেইন্ট ব্যবহার করার স্থান: সিমেন্ট প্লাস্টার, কংক্রিট, সিমেন্ট শিট। এখানে পরিষ্কার করে দেখে নিন, সিমেন্ট প্লাস্টার, কংক্রিট, সিমেন্ট শিট, এই সকল স্থানে এক্সটেরিয়র পেইন্টগুলো ব্যবহার করতে পারবেন। যদি আপনি সিমেন্ট শিটের মধ্যে পেইন্ট করেন, শুরুতেই আপনাকে সিলার করতে হবে, অর্থাৎ প্রাইমার ব্যবহার করতে হবে। সিমেন্ট শিট একটু ফিনিশিং কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি পারেন 120 নাম্বার শিরিষ কাগজ দিয়ে হালকাভাবে ঘষে নেবেন। যদি ফিনিশিং সুন্দর থাকে তাহলে ঘষার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ডাইরেক্ট সিলার ব্যবহার করবেন। তবে অবশ্যই এক্সটেরিয়র ওয়েদার কোট সিলার ব্যবহার করে নেবেন। সিলার ব্যবহার করে শুকানোর জন্য রেখে দিবেন। যখন শুকিয়ে যাবে 3-4 ঘন্টা অথবা 5-6 ঘন্টা রেখে দিবেন। শুকানোর পর আপনি ডাইরেক্ট পেইন্ট ব্যবহার করবেন। এখানে আমরা দেখুন সিমেন্ট শিটের মধ্যে ওয়েদার কোট করে নিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনি করতে পারেন। এখন দেখুন, আমরা কিন্তু এখানে সিমেন্ট শিটের উপরে এবং নিচে দুপাশেই পেইন্ট করে নিচ্ছি, কারণ নিচে যদি রান্নাবান্না হয় তাহলে ধুলো ময়লা কালি এগুলো পেইন্টের উপরেই থাকবে। যে কোনো সময় আপনি পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন। ভিতরে শিটগুলো থাকবে পরিষ্কার চকচকে ঝকঝকে। আপনি ব্রাশের সাহায্যে ব্যবহার করবেন, কারণ যেহেতু এটাও তো একটা ডেউ টিন, যেহেতু ডেউ দেওয়া আছে আপনি রুলার ব্যবহার করতে পারবেন না। এই জন্য আপনি 3 থেকে 4 ইঞ্চি একটা ব্রাশ নিয়ে ব্যবহার করবেন। সিলার আপনি ঠিক ব্রাশ দিয়ে ব্যবহার করবেন, শুকানোর জন্য রাখবেন, শুকিয়ে যাবে। তারপর আপনি প্রথম কোট ওয়েদার কোট করে নেবেন সিমেন্ট শিটের উপরে এবং নিচে। প্রথম কোট করার পর শুকানোর জন্য অবশ্যই একটু সময় নেবেন। যখন শুকিয়ে যাবে তারপর আপনি পুনরায় আরেক কোট ব্যবহার করুন। এভাবে আপনি 3 কোট অর্থাৎ 3 বার পেইন্ট ব্যবহার করবেন। প্রথমে আপনি উপরের অংশে 1 কোট দিলেন, দেওয়ার পর নিচের অংশে আরেক কোট দিলেন, তারপর আপনি পুনরায় পরে আবার উপরের অংশে আরেক কোট দিবেন, নিচে আরেক কোট দিবেন। এভাবে পরপর আপনি নিচে এবং উপরে 2 থেকে 3 কোট ব্যবহার করবেন। আমরা সকলেই জানি অন্যান্য টিনের তুলনায় সিমেন্ট শিটের নিচে তাপমাত্রা একটু কম হয়ে থাকে। এই জন্যই অধিকাংশ লোকজন সিমেন্ট শিট ব্যবহার করে থাকেন, কিন্তু 2-3 বছর পর দেখা যায় শ্যাওলা পড়ে জং পড়া অবস্থার মতো দেখা যায়। মনে হয় যেন শ্যাওলা পড়ে একদমই কালো বিশ্রী হয়ে যায়। শুধু তাই না, নতুন অবস্থায় সিমেন্ট শিট যতটা শক্ত থাকে 3-4 বছর পর এতটা শক্ত থাকে না, নরম হয়ে যায়। এই নরমটা হবে না যদি আপনি ঠিক এভাবে সিমেন্ট শিটগুলো পেইন্ট করেন। পেইন্ট করলে সিমেন্ট শিট হয়ে যাবে সুন্দর, টেকসই বহুদিন। সম্মানিত ভিউয়ার্স, কিভাবে সিমেন্ট শিট আপনি পেইন্ট করে সুন্দর করবেন এই বিষয়টাই তুলে ধরেছি। এবার আসুন, যাদের টিনের ঘর, টিন কিভাবে আপনি পেইন্ট করবেন। আমরা সকলেই জানি টিন যদি পেইন্ট করা হয়ে থাকে
সেই ক্ষেত্রে ওই টিনগুলো অর্ধেক সময় বেশি টিকসই করে। যদি এমনিতে 10 থেকে 12 বছর টিকসই হয়, পেইন্ট করলে তার চেয়ে অধিক সময় টিকসই হয়ে থাকে, জং ধরে না। এই জন্য আপনাকে টিনের মধ্যে কিভাবে রং করতে হবে শুরুতেই আমি বলি। টিন নেওয়ার পর ঘষার কোনো প্রয়োজন নেই, ঘষতে হবে না। শিরিষ কাগজ দিয়ে শুধুমাত্র এনামেল পেইন্ট নিয়ে আপনি যদি পারেন স্প্রে মেশিনের সাহায্যে ব্যবহার করবেন, কম্প্রেসার অর্থাৎ হাওয়া মেশিনের সাহায্যে। অনেকেই জিজ্ঞেস করেন ইলেকট্রিক মেশিনের সাহায্যে করা যাবে কি না। দেখুন, ইলেকট্রিক মেশিন দিয়ে আসলে পেইন্ট হয় না। এগুলো দিয়ে পেইন্ট করলে নিচের দিকে বেয়ে বেয়ে পড়ে যায়। টিনের মধ্যে যদি পারেন, যাদের কম্প্রেসার মেশিন আছে তারা কম্প্রেসারের সাহায্যে এনামেল পেইন্ট করবেন, তারপিনের সাথে অবশ্যই মিশ্রিত করবেন। যেমন প্রতি লিটারে আপনি 100 গ্রাম তারপিন দিবেন। 100 গ্রাম তারপিন প্রতি লিটার এনামেল পেইন্টের সাথে মিশ্রিত করে স্প্রের সাহায্যে ব্যবহার করবেন টিনের মধ্যে 2 থেকে 3 কোট। আর যদি আপনার কম্প্রেসার মেশিন না থাকে সেই ক্ষেত্রে আপনি ব্রাশের সাহায্যে প্রতি লিটারে 100 গ্রাম তারপিন মিশ্রিত করে ব্রাশের সাহায্যে আপনি প্রথম কোট ব্যবহার করবেন। সেটা যখন শুকিয়ে যাবে তারপর আবার দ্বিতীয় কোট অর্থাৎ দ্বিতীয়বার ব্যবহার করবেন। এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ডেউটিনের মধ্যে এনামেল পেইন্ট করে নেবেন। লক্ষ্য করে দেখবেন বাজারে এখন বর্তমানে কালারিং ডেউটিনগুলো পাওয়া যায়। কালারিং ডেউটিন যদি আপনি ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নেই। যদি আপনার বাড়ির টিনগুলো কালারিং না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি নিজেও কিন্তু কালার করে নিতে পারেন ব্রাশের সাহায্যে এবং স্প্রে মেশিনের সাহায্যে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা অনেকের অনুরোধের কারণে আজকে সরাসরি উপস্থাপন করলাম। প্রায় 1 বছর ধরে অনেকেই গ্রাম অঞ্চল থেকে অনেক ভাইরা আছেন আমাকে কল এবং SMS করতেছিলেন যে ডেউটিন এবং সিমেন্ট শিট নিয়ে একটা ভিডিও সরাসরি উপস্থাপন করার জন্য। এই জন্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। আশা করি সবার ভালো লেগেছে। দেখুন, সিমেন্ট শিট পেইন্ট কমপ্লিট করে যখন ঘরের মধ্যে লাগানো হয়েছে, অপরূপ সুন্দর দেখতে এবং টিকসই হবে বহুদিন। আর এখানে দেখুন, সিমেন্ট শিট দিয়ে একটা ঘর করা ছিল, পেইন্ট না করার কারণে শিটগুলো নষ্ট হয়ে ভেঙে গেছে এবং দেখতেও অনেকটাই বিশ্রী। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।